আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা ইন্টারনেট ব্যবহার করি তা আসলে কোথা থেকে আসে? আমাদের অনেকেরই ধারণা মহাকাশে থাকা হাজার হাজার স্যাটেলাইট আমাদের এই পুরো বিশ্বে নেটওয়ার্কের যোগান দিয়ে থাকে, কিন্তু সত্যটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার হাতে থাকা ফোনের ডেটার 99% আসে সমুদ্রের তলদেশ দিয়ে বিছানো হাজার হাজার মাইল লম্বা তারের মাধ্যমে। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন প্রতি সেকেন্ডে কয়েক টেরাবাইট ডেটা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের তলদেশ দিয়ে আলোর গতিতে ছুটে চলেছে। তো আজ আমরা উন্মোচন করব সমুদ্রের নিচের এই রহস্যময় জগৎ, যাকে আমরা বলি সাবমেরিন কেবল। কিভাবে এই বিশাল কেবলগুলো বসানো হয় আর কেন এই কেবল ছিঁড়ে গেলে পুরো দেশ ডিজিটাল ব্লক আউটে চলে যেতে পারে। চলুন শুরু করা যাক ইন্টারনেটের সেই রোমাঞ্চকর গভীর সামুদ্রিক অভিযান। তো প্রথমেই জেনে নেওয়া যাক সাবমেরিন কেবল আসলে কি। আমাদের মনে হতে পারে এগুলো হয়তো বিশাল কোনো বড় বড় তেলের পাইপের মতো মোটা, কিন্তু জানলে অবাক হবেন গভীর সমুদ্রে যে কেবলগুলো দেয়া হয় সেগুলো দেখতে অনেকটা পাইপের মতোই সরু। তবে এই সরু পাইপের ভেতরেই লুকিয়ে আছে বিজ্ঞানের সবচেয়ে কঠিন প্রযুক্তি, কেননা এই কেবলের একদম ভেতরে রয়েছে চুলের মতো পাতলা কয়েকটা ফাইবার অপটিক, যা মূলত কাঁচ দিয়ে তৈরি করা হয়। আর এই পাতলা কাঁচের ভেতর দিয়েই লেজার রশ্মির মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়। তবে এই সূক্ষ্ম অপটিককে রক্ষা করার জন্য এর ওপরে বসানো হয় কয়েক স্তরের প্রোটেকশন। প্রথমে থাকে পেট্রোলিয়াম জেলি, তারপরে তামা বা অ্যালুমিনিয়ামের লেজার, এরপর শক্ত স্টিলের তারের আস্তরণ এবং সবশেষে থাকে প্লাস্টিকের একটি মজবুত জ্যাকেট, যা ভেতরের অপটিক ফাইবারকে সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে থাকে। অগভীর পানিতে বা যেখানে মানুষের চলাচল বেশি সেখানে এই কেবলগুলোকে আরও কয়েক গুণ বেশি মোটা এবং শক্তিশালী করা হয়, যাতে করে সাগরের ঢেউ কিংবা পাথরের ঘর্ষণে এগুলো একটুকুও ছিঁড়ে না যায়। অর্থাৎ বাহিরের দিক থেকে এটি একটি সাধারণ পাইপের মতো মনে হলেও এর ভেতরে রয়েছে বিজ্ঞানের সবচেয়ে কঠিন প্রযুক্তি। এখন আসি সমুদ্রের গভীরে এই কেবলগুলো কিভাবে বিছানো হয়। আপনার মনে হতে পারে হাজার হাজার মাইল লম্বা এই কেবলগুলো কি সাগরের ওপর থেকে এমনিতেই ফেলে দেওয়া হয়? মোটেও না, এটি আধুনিক প্রকৌশল বিদ্যার অন্যতম সবচেয়ে কঠিন একটি চ্যালেঞ্জ। এই কাজের জন্য ব্যবহার করা হয় বিশেষভাবে তৈরি বিশাল আকারের কেবল লেইং শিপ নামের জাহাজ। এই জাহাজগুলো মূলত কয়েক হাজার টন ওজনের কেবল বহন করতে পারে। সমুদ্রের তলদেশে কেবল বসানোর আগে একদল ইঞ্জিনিয়ার এবং সমুদ্র বিজ্ঞানীরা মাসের পর মাস ধরে ম্যাপ তৈরি করেন, যাতে কেবলগুলো খুবই ঝুঁকিপূর্ণ এলাকা বাদ দিয়ে বিছানো যায়। যখন এই জাহাজটি চলতে শুরু করে তখন একটি বিশাল লাঙলের মতো যন্ত্র সমুদ্রের তলদেশ খুঁড়ে একটি নালা তৈরি করে এবং তার ভেতরে কেবলটি সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়। অগভীর জায়গায় যেখানে মানুষের চলাচল বা মাছ ধরার ট্রলার থাকে সেখানে রিমোট কন্ট্রোল রোবট ব্যবহার করা হয়, যাতে কেবলটি মাটির নিচে নিখুঁতভাবে পুঁতে দেওয়া যায়। কল্পনা করুন মাঝ সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের মাঝে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইঞ্চি ইঞ্চি মেপে এই কেবল বসানো কতটা কঠিন একটি কাজ। এটি আসলেই প্রযুক্তিবিদ্যার সবচেয়ে বড় একটি মহাযজ্ঞ। এখন অনেকেই ভাবতে পারেন সাবমেরিন কেবল সমুদ্রের কত ফিট গভীরে থাকে। এই সাবমেরিন কেবলগুলো সমুদ্রের 3000 থেকে 4000 মিটার পর্যন্ত গভীরে থাকে, কিন্তু ক্ষেত্রবিশেষ এর গভীরতা মাউন্ট এভারেস্টের উচ্চতার সমান, অর্থাৎ প্রায় 8000 মিটার পর্যন্ত পৌঁছে যায়। এই গভীরতায় পানির চাপ এতটাই বেশি যে তা একটি মানুষের হাড়কে মুহূর্তেই গুঁড়ো করে দিতে পারে। কিন্তু গভীর সমুদ্রে যেখানে পানির চাপ বেশি সেখানে এই কেবলগুলো সাধারণত সবচেয়ে সরু, কারণ সেখানে জাহাজ চলাচলের ভয় নেই। কিন্তু উপকূলের যত কাছে আসে আর পানির গভীরতা যত কমে যায় কেবলের প্রোটেকশনও তত বাড়তে থাকে, কারণ অগভীর পানিতে কেবল ছিঁড়ে যাওয়ার ভয় সব থেকে বেশি। আর যদি হঠাৎ এই কেবল ছিঁড়ে যায় তাহলে কি ঘটতে পারে? কল্পনা করুন হঠাৎ একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন পুরো দেশের ইন্টারনেট বন্ধ, কোনো ওয়েবসাইট লোড হচ্ছে না, এমনকি ব্যাংক ট্রানজ্যাকশনও বন্ধ হয়ে গেছে। এর পেছনে অন্যতম প্রধান কারণ হতে পারে সমুদ্রের নিচে থাকা এই কেবলের কোনো একটি অংশ ছিঁড়ে গেছে। কিন্তু এই শক্ত কেবলগুলো আসলে কাটে কিভাবে? অনেকে মনে করতে পারেন সমুদ্রের বিশালাকার হাঙররা এই কেবলগুলো দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে। এটি আসলে পুরোপুরি সত্য না। আজ থেকে 50 বছর আগে যখন প্রথম দিকে এই কেবল বসানো হতো তখন সামুদ্রিক হাঙররা এই কেবলগুলো দাঁত দিয়ে কামড়াতো, তবে পুরোপুরি
পুরোপুরি ছিঁড়তে পারতো না। কিন্তু বর্তমানে আধুনিক কেবলগুলোতে বিশেষ প্রোটেকশন থাকার কারণে হাঙরের কারণে আর কোনো বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে। তবে কেবল ছিঁড়ে যাওয়ার প্রধান কারণ হলো মানুষের অসাবধানতা। বিশালাকার জাহাজের নোঙর যখন সমুদ্রের তলদেশে টেনে নেওয়া হয় তখন অসাবধানতাবশত সেখানকার কেবল ছিঁড়ে ফেলে। এছাড়া সমুদ্রের নিচে বড় ভূমিকম্প কিংবা ভূমিধস হলে মুহূর্তের মধ্যে কয়েকশো কিলোমিটার কেবল অকেজো হয়ে যেতে পারে। আর একবার কেবল কেটে গেলে সেই গভীর সমুদ্রের মাঝে কাটাছেঁড়া অংশ খুঁজে বের করে মেরামত করা যে কতটা কঠিন একটি কাজ তা চিন্তা করলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এখন অনেকেই ভাবতে পারেন সমুদ্রের নিচে বিছানো এই হাজার হাজার কিলোমিটার দীর্ঘ কেবলগুলো আসলে কারা নিয়ন্ত্রণ করে থাকে। একটা সময় ছিল যখন এই বিশাল প্রকল্পগুলো শুধুমাত্র বড় বড় টেলিকম কোম্পানি পরিচালনা করত। আন্তর্জাতিক ফোন কল থেকে শুরু করে ডেটা আদান প্রদানের জন্যই তারা সাবমেরিন কেবল বসাতো। কিন্তু গত এক দশকে এই চিত্র পুরোপুরি বদলে গেছে। এখন গুগল, মেটা, মাইক্রোসফট কিংবা অ্যামাজনের মতো প্রযুক্তি কোম্পানিরাও সরাসরি সমুদ্রের নিচের কেবল প্রকল্পে বিনিয়োগ করছে। কারণ বর্তমানে ডেটা এখন সোনার থেকেও দামি। বর্তমান প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে তাতে অনেকেরই মনে হতে পারে আমরা কি সারা জীবন সমুদ্রের তলদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করব, নাকি ইলন মাস্কের তৈরি স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করব। কিন্তু সব দিক দিয়ে দেখলে গতির দিক থেকে এখন পর্যন্ত সাবমেরিন কেবলের ধারের কাছেও কোনো স্যাটেলাইট যেতে পারেনি। কারণ একটি আধুনিক ফাইবার অপটিক কেবল প্রতি সেকেন্ডে যত টেরাবাইট ডেটা আদান প্রদান করতে পারে তা কয়েক হাজার স্যাটেলাইট মিলেও সম্ভব না। এবার আসি পৃথিবীর সবথেকে বড় এবং দীর্ঘ সাবমেরিন কেবল আসলে কোনগুলো। প্রথমেই বলতে হয় টু আফ্রিকা কেবলের কথা। এটি বর্তমানে বিশ্বের অন্যতম দীর্ঘ সাবমেরিন কেবল, যার দৈর্ঘ্য প্রায় ৪৫,০০০ কিলোমিটার, যা পুরো পৃথিবীটাকে একবার প্রদক্ষিণ করার থেকেও বেশি। এই একটি কেবলই আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার ৩৩টি দেশকে যুক্ত করেছে। এরপরই আসে গতির রাজা সিমি উই-6 এর কথা। এই কেবলটি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য হয়ে সরাসরি ইউরোপ পর্যন্ত বিস্তৃত। এর বিশেষত্ব হলো এর অবিশ্বাস্য ডেটা বহন করার ক্ষমতা। এটি প্রতি সেকেন্ডে ১২০ টেরাবাইটেরও বেশি ডাটা ট্রান্সফার করতে পারে। আর আপনি যদি আটলান্টিক মহাসাগরের কথা ভাবেন তবে সেখানে রয়েছে মারিয়া কেবল। এটি মাইক্রোসফট এবং মেটা যৌথ উদ্যোগে তৈরি একটি উচ্চ ক্ষমতাযুক্ত কেবল, যা প্রতি সেকেন্ডে প্রায় ২৬২ টেরাবাইট ডেটা বহন করতে পারে। এবার আসি এই কেবল বসাতে কী পরিমাণ টাকা ব্যয় করতে হয়। সমুদ্রের নিচে এই হাজার হাজার মাইল তার বিছাতে আসলে খরচ শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। যেমন একটি বড় সাবমেরিন কেবল প্রজেক্টের পেছনে খরচ করতে পারে কয়েকশো মিলিয়ন থেকে কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত। যেমন বিশ্বের দীর্ঘতম কেবল টু আফ্রিকা বা উচ্চ ক্ষমতার মারিয়া প্রজেক্টগুলোর পেছনে খরচ করা হয়েছে কয়েক হাজার কোটি টাকা। আর এই কাজ শেষ করতে সময় লেগেছে সাধারণত ২ থেকে ৪ বছর পর্যন্ত। বর্তমানে বাংলাদেশ প্রধানত দুইটি আন্তর্জাতিক সাবমেরিন কেবলের সাথে যুক্ত। এটি হলো সিমি উই-4 এবং আরেকটি অত্যাধুনিক সিমি উই-5। তবে বর্তমানে বাংলাদেশও সিমি উই-6 কেবলের সাথে যুক্ত করার প্রক্রিয়ায় রয়েছে, যা চালু হলে বাংলাদেশের ইন্টারনেটের গতি আরও কয়েক গুণ বেড়ে যাবে। অন্যদিকে ভারতেরও বর্তমানে ১৭টিরও বেশি সাবমেরিন কেবল যুক্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হল মালয়েশিয়া ইন্ডিয়া সিঙ্গাপুর ট্রানজিট এবং ইন্ডিয়া এশিয়া এক্সপ্রেস সিস্টেম। মালয়েশিয়া ইন্ডিয়া সিঙ্গাপুর ট্রানজিট কেবলটি মুম্বাই এবং চেন্নাইকে সরাসরি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সাথে যুক্ত করেছে। আর এই একটি কেবল সিস্টেমের সক্ষমতা প্রতি সেকেন্ডে ২১৬ টেরাবাইটেরও বেশি। অর্থাৎ ভারতের কোটি কোটি মানুষের ইন্টারনেট ব্যবহারের চাপ এই একটি কেবল অনায়াসেই সামলাতে পারে।